নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু সম্পূর্ণ একটা অন্যতম টপিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু আইএসএলকে নিয়ে বন্ধুরা, ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে। আমরা জানি যে ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু গেনিং ইটস গ্রাউন্ড ভেরি ভেরি কুইকলি অ্যান্ড আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবল ইজ স্টিল লিটল বিট বিহাইন্ড, বাট আমি প্রিটি মাচ শিওর মানে আমি হার্ডকোর ইন্ডিয়ান ফুটবলকে দেখি। আর অফকোর্স ইন্ডিয়ান ফুটবল যখন খারাপ খেলে তখন আমারও খুব খারাপ লাগে, যেমনি আপনাদের লাগে। অ্যান্ড অফকোর্স আমরা চাইবো যে আইএসএল থেকে কিন্তু আরও প্রমিসিং ট্যালেন্টস বেরিয়ে নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিমকে হেল্প করুক। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু অবশ্যই আইএসএল এর টপ 6 কে হতে চলেছে তার নিয়ে, আইএসএল এর সেমিফাইনালিস্ট কে হবে, ফাইনালিস্ট কে হবে, লিগ শিল্ড উইনার কে হবে, আর আইএসএল ট্রফি কে হবে, আইএসএল ট্রফি উইনার কে হবে সেই নিয়ে। সব থেকে প্রথমে ভিডিও শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন এসছেন তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করে ফেলুন, বাটনটা নিচে আছে, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হবে কিন্তু আইএসএল এর টপ 6কে নিয়ে। আমরা জানি যে কারেন্টলি কিন্তু আইএসএল এর কয়েকটা টিম কিন্তু এখন খুবই ভালো ফর্মে রয়েছে, আর ফর্ম গাইড কিন্তু দুর্দান্ত রয়েছে কারেন্টলি। অ্যান্ড অফকোর্স তার মধ্যে কিন্তু সব থেকে অন্যতম টিম কিন্তু তিনটি টিম কিন্তু খুবই ভালো এক মানের ফুটবল খেলছে। স্পেশালি সবথেকে প্রথমে যে টিমটা নিয়ে কথা বলবো সেই টিমটা হবে কিন্তু অফকোর্স এফসি গোয়ার নিয়ে। আমরা জানি যে এফসি গোয়ার কিন্তু জাতীয় দলের কোচ, এফসি গোয়ার টিমের কোচ হচ্ছেন সিনিয়র ম্যানোলো মার্কোয়েস রোকা। অ্যান্ড অফকোর্স ম্যানোলো মার্কোয়েস রোকা কিন্তু সদ্যই কিন্তু জাতীয় দলের কোচ হয়েছেন। ইগস টিমাকে ছেড়ে যাওয়ার পরে কিন্তু উনি কোচিংয়ের দায়িত্বতে এসছেন। অ্যান্ড ওনার কিন্তু পারফরমেন্স অত ভালো হয়নি। কারেন্টলি ওনার যা 4-5টা ম্যাচ হয়েছে তার মধ্যে ভালো হয়নি, বাট উনি এফসি গোয়াকে কিন্তু বরাবর ভালো খেলেন, আর এই বছরও কিন্তু বরাবর এফসি গোয়া ভালো খেলে, আর এই বছরও কিন্তু তেমনি লেভেলের ফুটবল খেলছে। কারেন্টলি কিন্তু এফসি গোয়া এখন 3 নম্বরে রয়েছে, আর বেঙ্গালুরু এফসি এখন 2 নম্বরে রয়েছে। সো বেঙ্গালুরু এফসি নিয়ে যদি কথা বলি, বেঙ্গালুরু এফসি কিন্তু কারেন্টলি খুব স্টার্টিং করেছিল খুবই ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিয়ে, মানে বিটিং ইচ অ্যান্ড এভরি টিম, টিয়ারিং দেম অ্যাপার্ট। অ্যান্ড তারপরে সাডেনলি একটা ড্রপ আসলো। প্রথমে গোল খাচ্ছিল না, ব্যাক টু ব্যাক 5 ক্লিন শিটস, গুরপ্রীত সিং সন্ধুর 5খানা ক্লিন শিট, আর টিমের একটা বুস্ট আপ আলাদা লেভেলে চলে গেছিলো। কিন্তু তারপর সাডেনলি একটা ড্রপ হলো, আর ড্রপ হওয়ার পরে কিন্তু গোল খাওয়া শুরু হলো, হারা শুরু হলো। হারতে হারতে কিন্তু লাস্ট ম্যাচটাও কিন্তু বেঙ্গালুরু এফসি হেরে গিয়ে নিয়ে কিন্তু কারেন্টলি দে আর সিটিং অ্যাট নাম্বার 2 অ্যান্ড অফকোর্স বেঙ্গালুরু এফসিতে সুনীল ছেত্রী কিন্তু এখনও সুনীল ছেত্রী কিন্তু স্টিল নাও, মানে সুনীল ছেত্রী এখন রিটায়ার করে গেছে ইন্ডিয়ান ফুটবল থেকে, বাট আমার মনে হয় হি শুড হ্যাভ প্লেড মোর। বাট এটাও দেখতে হবে ওনার পার্সপেক্টিভ দিয়ে, দ্যাট কি কতদিন আমি খেলবো, কতদিন আমি নিয়ে টানবো, আরও প্লেয়ার্সরা কখন উঠবে। উনিও হয়তো ভাবছেন যে আমি যতদিন খেলবো ততদিন হয়তো প্লেয়ার্সদের মনে ওই জিনিসটা আসবে না, ওই হাঙ্গারটা আসবে না, তো সেই জন্যই মনে হয় উনি রিটায়ারমেন্টটা নিয়েছে। বাট নাও সুনীল ছেত্রীর কিন্তু 8 থেকে 9খানা গোল সুনীল ছেত্রী করে ফেলেছেন 14টা ম্যাচের মধ্যে। দ্যাটস হিউজ। একটা মাত্র ইন্ডিয়ান ফরওয়ার্ড রয়েছে ইন দি টপ গোল স্কোরিং লিস্ট, তার মধ্যে কিন্তু অফকোর্স ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী আছে। আর লাস্ট যে টিমটা নিয়ে কথা বলবো যেটা কিন্তু টপ ফর্মে রয়েছে সেটা কিন্তু হবে অফকোর্স মোহনবাগান সুপার জায়ান্ট। আই মিন হোয়াট আ টিম। আমরা জানি যে আগের সিজনের কিন্তু লিগ শিল্ড উইনার এই মোহনবাগান সুপার জায়ান্ট, আর কারেন্টলি কিন্তু দে আর আ টপ নচ ফর্ম। আমি একটু আগে বলছিলাম যে বেঙ্গালুরু এফসিও কিন্তু টপ নচ ফর্মে ছিল, টিয়ারিং ইচ অ্যান্ড এভরি টিম অ্যাপার্ট। এই বেঙ্গালুরু এফসি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকেও কিন্তু 3-0 হারিয়েছে, 3-0। অ্যান্ড আই মিন ওখান থেকে কিন্তু আমরা ভেবেছিলাম যে বেঙ্গালুরু এফসি তো রুথলেস, মানে ওখানে কেউ হারাতেই পারবে না। বাট কারেন্টলি এখন মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য টেবল উইথ 5 পয়েন্টস ahead from second spot. I mean মোহনবাগান কিন্তু নিজের লিগে খেলে বেড়াচ্ছে, অ্যান্ড অফকোর্স গোল স্কোরার্স ফ্রম ডিফেন্স, মিড, অ্যাট্যাক, মানে টোটাল অল টুগেদার কিন্তু মোহনবাগান 29খানা গোল করেছে, তার মধ্যে কিন্তু 11খানা গোল এসছে ডিফেন্স থেকে, 10খানা গোল এসছে কিন্তু 5-5খানা গোল, 7-8খানা গোল কিন্তু এই মিড থেকে, কি বাদ বাকি 15টা গোল কিন্তু এই মিড আর মানে বলতে গেলে কিন্তু ডিফেন্স, মিড আর ফরওয়ার্ড কিন্তু একসাথে এই টিমকে চালিয়ে চলেছে। অ্যান্ড অফকোর্স টিম গেম চলছে, মোহনবাগানের খেলা দেখতেও মজা আসছে। তো মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু টিম টু লুক আউট ফর ইন দিস আইএসএল। তো টপ 6 কে হবে বন্ধুরা। আমার পার্সোনালি মনে হচ্ছে টপ 6 এর মধ্যে কে থাকবে, 6 নম্বরে থাকবেন অফকোর্স
North East United FC because the level of football they are showing. Pedro Banali, I mean, what a coach. মানে উনি কিন্তু রেভলিউশনারি কোচ, কেন কি আমরা জানতাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অতটা ফ্লোরিশ করছিল না আন্ডার আদার কোচেস, যতটা কিন্তু এই পেড্রো বানালির আন্ডারে কিন্তু ফ্লোরিশ করেছে। আমরা দেখলাম কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু নিজের হিস্ট্রির প্রথম সিলভার মেডাল জিতলো কিন্তু ডুরান্ট কাপ, অফকোর্স মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইন দি পেনাল্টি শুট আউট, অ্যান্ড অফকোর্স দ্যাটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর নর্থ ইস্ট ইউনাইটেড। অ্যান্ড আমরা জানতাম যে জন এব্রাহিম ওনাদের সোল অফকোর্স ইনভেস্টার, আর উনি কিন্তু খুব খুশি হয়েছিলেন। সো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আমার মতে দে উইল বি অ্যাট নাম্বার 6। 5 নম্বর রইবে বন্ধুরা জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি আমরা জানি যে জামশেদপুর এফসি হয়তো কিট চেঞ্জ করে না, বাট কোচে যাকে এনেছে খালিদ জামিল, আই মিন হোয়াট আ ম্যান, হি ইজ অন আ মিশন। মানে জামশেদপুর এফসিকে খালিদ জামিল বলেই দিয়েছে দ্যাট কি আমি তোমাদেরকে প্লে অফে নিয়ে যাব, অ্যান্ড আমার মনে হয় দ্যাট কারেন্টলি যে জামশেদপুর এফসি উইল গো ইন দি টপ 6 অ্যান্ড দে উইল কোয়ালিফাই ফর দ্য প্লে অফ। কেন কি যেইভাবে লাস্ট ম্যাচটা জিতলো অ্যাগেন্স্ট বেঙ্গালুরু এফসি, মানে ডাইং মিনিটে, আই মিন কাম ব্যাক, মানে জামশেদপুর ইজ ইকুয়াল টু কাম ব্যাক এফসি হয়ে যাওয়া উচিত আফটার দ্যাট ম্যাচ। তো এটা হচ্ছে কিন্তু 5th নাম্বার টিম। 4th নাম্বার টিমের যদি আমি কথা বলি সেটা হবে কিন্তু অফকোর্স মুম্বাই সিটি এফসি। আই মিন মুম্বাই সিটি এফসি কিন্তু নিজের ক্যালিবারের চেয়ে কম খেলছে এইবার, আই মিন খুবই ড্রব্যাক খেলছে, অ্যান্ড সব থেকে বেশি ড্র খেলে দিয়েছে এই টিমটা। অ্যান্ড অফকোর্স লাস্ট ম্যাচটাও ড্র খেলতো যদি না ইস্ট বেঙ্গলের হিজাজি মেহের কোনো ভুল করতো, আর ভুল করে কিন্তু গোল মানে গিফট করে দিল মুম্বাই সিটিকে, না হলে কিন্তু ওই ম্যাচটাও কিন্তু 2-2 ড্র হয়ে যেত। তো আমার মতে দিস টাইম অ্যারাউন্ড মুম্বাই সিটি is not playing that good, but they will obviously ওদের কোয়ালিটির জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি will qualify for the playoffs this time around also. 3rd নম্বর টিম হবে কিন্তু অফকোর্স বেঙ্গালুরু এফসি। আমি বেঙ্গালুরু এফসি নিয়ে কথা বলেছি, অফকোর্স ক্যাপ্টেন লিডার রেজেন্ড ওনাকে লিড করছেন, প্লেয়ার্সরা ভালো খেলছে, কোচ ভালো খেলাচ্ছে, জেরার্ড জারাগোজা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাওয়ার কথা চলছে এখন ওনার সাথে, অ্যান্ড অফকোর্স হি ইজ অ্যাকচুয়ালি মানে উনি যা ছন্দে নামাচ্ছেন টিমকে ও লোক আচ্ছা খেল রে ভাই। তারপরে কিন্তু এফসি গোয়ার নিয়ে কথা বলবো। এফসি গোয়ার নাম্বার 2nd টিম থাকবে, আমি কথা বললাম মেনোলো মার্কাস রোকান নিয়ে। আরমান্দো সাদিকু ভালো ফর্মে রয়েছে, 9খানা গোল করে ফেলেছেন আরমান্দো সাদিকু, তো এফসি গোয়া নাম্বার 2nd থাকবে। আর 1 নম্বরে থাকবেন মোহনবাগান সুপার জায়ান্ট। আমার মতে দ্য লিগ শিল্ড উইনার উইল বি মোহনবাগান সুপার জায়ান্ট। আই মিন অসাম গুড টিম, আমি নজর লাগাবো না বা আমি কোনো কমেন্টেটর কার্স যেটাকে বলে, তো আমি এটা ভিউয়ার কার্স আমি দেবো না, বাট মোহনবাগান সুপার জায়ান্ট কারেন্টলি যেই ছন্দে খেলছে, মানে কারেন্টলি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট যদি নিজের দোষ না করে, যদি নিজে পার্সোনালি দোষ না করে কোনো একটা পার্টিকুলার গেমে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে হারানো কিন্তু একদমই মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো মোহনবাগান সুপার জায়ান্ট যদি খুব একটা ভুল না করে, তাহলে আমার মনে হয় মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু লিগ শিল্ড ইজিলি জিতে যাবে। আর দিস উইল বি দ্য ফার্স্ট টাইম যে এই সিজনে আমরা 50+ পয়েন্টস দেখতে চলেছি যে কিন্তু লিগ শিল্ড পাবে। সো মোহনবাগান সুপার জায়ান্ট উইল বি দ্য লিগ শিল্ড উইনার। অ্যান্ড অফকোর্স টপ 6-এর ব্যাপারে আপনারা বলে দিলাম, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, অ্যান্ড অফকোর্স মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনাল অবশ্যই কার সঙ্গে হবে, ফাইনালের আগে সেমিফাইনালের কথা বলি বন্ধুরা। আমার পার্সোনালি মনে হচ্ছে দ্যাট সেমিফাইনালিস্ট উইল বি অফকোর্স নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, অ্যান্ড মোহনবাগান সুপার জায়ান্ট। Final will be between Mohunbagan Super Giant and Bengaluru FC because 2 best teams in the ISL this time around. So আর ISL ট্রফি বন্ধুরা, ওয়েট, ISL ট্রফি কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে দ্যাট বেঙ্গালুরু এফসি উইল উইন দিস টাইম। কেন বলছি, এটার একটা রিজন আছে দ্যাট এমন অনেক টিমস আছে যারা কিন্তু লিগ শিল্ড জেতার পরে কিন্তু ট্রফি জেতেনি, অ্যান্ড আমরা জানি যে শিল্ড জেতার পরে কিন্তু একটা ফোকাসে একটু ড্রপ হয়, ফোকাস লেভেলটা পড়ে যায়। তো যদি ফোকাস লেভেল ওই ধরে রাখতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু আমরা লিগ শিল্ড অ্যান্ড ISL ট্রফি কিন্তু দুটোই কিন্তু আমরা জিততে দেখতে পারি মোহনবাগান সুপার জায়ান্টকে। যদি ড্রব্যাক পড়ে, যদি ওই লেভেল অফ ইন্টেন্সিটিতে যদি ড্রপ করে, তাহলে কিন্তু আমরা বেঙ্গালুরু এফসিকে দিস টাইম অ্যারাউন্ড আবার ISL ট্রফি তুলতে দেখতে পারি। সেকেন্ড টাইম অফ দিস ISL, মানে সেকেন্ড টাইম অফ দিস হোল ISL হিস্ট্রিতে কিন্তু সেকেন্ড টাইম বেঙ্গালুরু এফসি কিন্তু তুলতে পারে ISL ট্রফিটা। বাট যদি ইন্টেন্সিটি সেম থাকে, দ্য সেম লেভেল অফ ফর্ম উইথ সেম লেভেল অফ ইন্টেন্সিটি,
তাহলে কিন্তু আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু ডাবল করতে পারি, মানে ডাবল ডিলাইট নিজের ফ্যান্সদেরকে দিতে চলেছে মোহনবাগান যদি ইন্টেন্সিটিটা সেম রাখে আফটার উইনিং দ্য লিগ শিল্ড। তো দেখা যাক বন্ধুরা, লিগ শিল্ড জিতে গেলে কিন্তু ব্যাক টু ব্যাক সেম টিম হয়ে যাবে যে কিন্তু লিগ শিল্ড জিতবে। অ্যান্ড আমরা জানি যে লিগ শিল্ড জিতলে কিন্তু একটা লাভ আছে, দ্যাট লিগ শিল্ড জিতে কিন্তু এএফসি টুর্নামেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড অফকোর্স লিগ শিল্ড জিতলে ডাইরেক্ট এন্ট্রি দি AFCL2, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। অ্যান্ড অফকোর্স সুপার কাপের নিয়ে পরে কথা বলবো, সুপার কাপ নিয়ে এখন ডেভেলপমেন্ট চলছে। সুপার কাপ তাড়াতাড়ি শুরু হতে চলেছে, জুন মাস করে আশপাশ শুরু হবে, তো তার নিয়েও কথা হবে। কিন্তু এখন কারেন্টলি টপ 6 বন্ধুরা আমি আপনাকে জানিয়ে দিলাম, সেই ফাইনালিস্ট কে হবে, লিগ শিল্ড উইনার কে হবে, আর ISL ট্রফি উইনার কে হবে আমার মতে এরা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কারণ কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।